আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, এটি হলো আমাদের সবার পরিচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দুর্গাকে উদ্দেশ্য করে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1905 সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান আমি কোথায় গেলে পাবো তারে, আমার মনের মানুষ যে রে, সেই গানের সুরকে চুরি করে জাতীয় সঙ্গীতের সুর দেওয়া হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর একে তো চোর, আরেক হলো সে হিন্দু। হিন্দু হলে কোনো সমস্যা নাই, সমস্যা হলো এখানেই সে বাংলাদেশের অধিবাসী নয়, বরং তার জন্ম হয়েছে কলকাতায়। যার জন্ম কলকাতায় অর্থাৎ ভারতে, সে বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত লিখতে যাবে কোন দুঃখে। এই গানটি সর্বমোট 25 লাইনে। এই 25 লাইন থেকে প্রায় 5টি লাইন বাদ দেওয়া হয়েছে। যে 5টি লাইন শুনলে আপনার চোখ কপালে উঠবে এবং গা শিরে উঠবে। চলুন শুনে নেই। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, দেগো তোর পায়ের দুলা, সে যে আমার মাতার মানিক হবে। এখান থেকে গনে গনে প্রায় 5টি লাইন বাদ দেওয়া হয়েছে। কেন? কারণ এই চোর রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে দুর্গার পায়ে মাথা রাখার কথা বলেছে, যা নিঃসন্দেহে শিরিক। মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এখন আসেন, আমাদেরকে দেওয়া এই জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে উদ্দেশ্য করে লিখেননি, লিখেছেন দুর্গাকে উদ্দেশ্য করে। এর প্রমাণটা আপনাদেরকে দেই। একটি বইয়ের পৃষ্ঠা থেকে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 সনে, মৃত্যু 1941 সনে। তাহলে তিনি বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত লিখেছেন কখন? যেখানে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সনে, যা আকাশ পাতাল ব্যবধান। আপনি এই জাতীয় সঙ্গীতটি ইউটিউবে সার্চ দিয়ে যখন সম্পূর্ণটি শুনতে চাইবেন, আমি 100%-এর মধ্যে 80% শিওর দিয়ে বলতে পারি আপনার অর্ধেকটা শোনার পর আর ভালো লাগবে না। এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ 25 লাইন আপনি পড়বেন, দেখবেন কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি, হয়েছে বাংলা। বাংলা বলতে বাংলাদেশ বোঝায় না, বরং বাংলা বলতে বোঝায় ভারতের অন্তর্ভুক্ত অঞ্চলকে। সব কিছুর পর আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে। আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার পছন্দ মতো একটি জাতীয় সঙ্গীতের নাম লিখে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।